তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকে কিন্তু বিভিন্নভাবে আমাকে কমেন্ট করে একটাই প্রশ্নের উত্তর জানতে চেয়েছো, যারা ম্যাকআউটের স্টুডেন্টরা আছো, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যাফিলিয়েটেড কলেজের যে সমস্ত স্টুডেন্টরা আছো, যে তোমাদের অড সেমিস্টার মূলত ফার্স্ট সেমিস্টার অল ইউজি অ্যান্ড পিজি এবং একই সাথে থার্ড সেমিস্টার বিটেক এবং বিফার্ম স্টুডেন্টরা, যে তোমাদের যে ফেজ 2 রেজাল্ট সেটা কবে আউট হবে। তো দেখো, আজ হচ্ছে কিন্তু যদি ডেট হিসেবে বলো, আজকে হচ্ছে 17 এপ্রিল 2026। তোমাদের যে এক্সামিনেশান অর্থাৎ অড সেমিস্টার এক্সামিনেশান সেটা কমপ্লিট হয়ে গেছে 25 মার্চ 2026-এ। তো সেই হিসেবে যদি আমরা দেখি, প্রায় 20 দিন আমাদের পেরিয়ে গেছে এবং তোমাদের যে ম্যাকআউট স্টুডেন্টদের তোমাদের যে কপি চেকিং প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এখনও পর্যন্ত যা আপডেট, বেশিরভাগ কলেজেই কিন্তু কপি চেকিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা। অবশ্য তোমাদের কলেজ তোমাদেরকে কি আপডেট দিয়েছে সেটা আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। এবার রইল বাকি তোমাদের যে রেজাল্টের কথা। রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে রেজাল্টের ডেট কবে হবে। তো দেখো, ম্যাকআউটের অড সেমিস্টার ফেজ 2 রেজাল্ট বেরোবার আগে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী সেই জিনিসটা হচ্ছে যে তোমাদের পিপিআর, তোমরা জানো তোমাদের আগের যারা অড সেমিস্টারের ফেজ 1 দিয়েছিল, তো তাদের কিন্তু পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ যেটা রয়েছে, তার কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট আউট হয়নি। ম্যাকআউট কোনোভাবেই পিপিআরের রেজাল্ট আউট হওয়ার আগে তোমাদের কিন্তু অড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট কিন্তু দেবে না। তার কারণ ম্যাকআউটের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে যে আগের সমস্ত রেজাল্ট, মার্কশিট, এই সমস্ত কিছু এবং আগের কোনো এক্সামিনেশান রেজাল্ট যদি বাকি থেকে থাকে, সে অর্থাৎ কিউইতে থাকে যেগুলো, সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু নতুন রেজাল্ট দেওয়া যায় না। সেক্ষেত্রে তোমাদের সবার প্রথমে কিন্তু অড সেমিস্টার স্টুডেন্টদের পিপিআর রেজাল্ট আসবে এবং পিপিআর রেজাল্ট আসার পরেই কিন্তু তোমাদের যে অড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট সেটা কিন্তু আসবে। এবার ব্যাপার হচ্ছে যে পিপিআর কিন্তু অনেক দিন হয়ে গেল, প্রায় মাস দুয়েক পেরিয়ে গেছে, এখনও অবধি পিপিআরের রেজাল্ট নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা ম্যাকআউট জারি করছে না। এর ফলে তোমাদেরও যে একটা রেজাল্ট ডিলের ব্যাপার আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এইভাবে যদি পরপর তোমাদের রেজাল্টে ডিলে হতে থাকে তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা রয়েছে স্টুডেন্টদের। এখন আমি বলবো তোমাদের জন্য অবশ্যই অড সেমিস্টারের রেজাল্ট যতক্ষণ না তোমাদের আউট হচ্ছে তোমরা একটু টেনশনে রয়েছো, চিন্তার মধ্যে রয়েছো, তবু তার মধ্যেও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদের ইভেন্ট সেমিস্টার। তোমাদের ইভেন্ট সেমিস্টারে কিন্তু আর তোমাদের কাছে খুব একটা সময় নেই, মাত্র 2 মাস মতো সময় রয়েছে। তোমাদের জুন মাসে হতে চলেছে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, ঠিক আছে। তো সেই হিসেবে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু অড সেমিস্টার, যদি শুধুমাত্র তোমরা অড সেমিস্টার রেজাল্টের কথা ভাবো, সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কসের কোনো ইমপ্রুভমেন্ট হবে না, যেহেতু অলরেডি তুমি এক্সামিনেশান দিয়ে ফেলেছো। তাই শুধুমাত্র সবসময় রেজাল্ট বা অড সেমিস্টারের রেজাল্ট কখন আসবে এটা মাথার মধ্যে তোমরা রাখো না। তার কারণ তোমরা অনেকেই জানো যে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করতে পারোনি তোমাদের অড সেমিস্টারে। যদিও তোমাদের অড সেমিস্টারে তোমরা প্রচুর সময় পেয়েছিলে, তবুও তোমাদের প্রিপারেশন কিন্তু 100% হয়নি। তাই এবার যেহেতু হাতে অনেক কম সময় রয়েছে, তো প্রিপারেশনটা এখন থেকেই শুরু করে দাও। জানি অনেক স্টুডেন্টের কিন্তু সমস্যা রয়েছে, তবে সেই সমস্যাগুলো সমাধান কিন্তু তোমাদেরকেই করতে হবে, ঠিক আছে। আর অড সেমিস্টার রেজাল্ট নিয়ে একদম ব্রিফলি বললাম যে যতক্ষণ না ম্যাকআউটের প্রিভিয়াস অড সেমিস্টার ফেজ 1-এর পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ রেজাল্ট আসছে, ততক্ষণ কিন্তু তোমাদের এই যে অড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট দেওয়া সেটা সম্ভব নয়। আর তোমরা জানো যে আগামী 23 তারিখ এবং 29 তারিখ এই দিনগুলোতে, ঠিক আছে, আমাদের যে ইলেকশন রয়েছে সেটা কিন্তু রয়েছে। ফলে তোমরা বুঝতেই পারছো এই সময়ের মধ্যে রেজাল্ট আসাটাও কঠিন। তো যাই হোক, দেখা যাক কি আপডেট আসছে। নতুন কোনো আপডেট বা নোটিফিকেশান আমি যদি পেয়ে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।